তো সেই তিলবি থেকে চলে এসছে আমাদের মাঝে আজ নাসির ভাই, যিনি হাম্বড় গল্প দিয়ে ভাইরাল তথা সব জায়গায় ওনাকে এক নামে চেনে আমাদের 24 পরগনার মধ্যে। তা আজ আমাদের মধ্যে চলে এসছে, ওনার মুখ থেকে কিছু গল্প শোনাতে চাই। তোমরা কি শুনতে রাজি আছো? হ্যাঁ, তো নাসির ভাই গল্প শুরু করে দাও। আমি এসেছি কেল্লার ব্রিজের উপরে এবং কেল্লার বাজার নিয়ে একটা গল্প বলবো। আর যেহেতু গল্পটা খুবই কিপ্টে মানুষের গল্প, তো কিপ্টে মানুষটা এত কিপ্টে ছিল যে এ বাজারে গিয়ে বাজার পর্যন্ত করে খেত না ভাই, যেটা বাস্তব। বাজারে গিয়ে পচা কাঁঠাল, পচা তোমার পটল, উচ্ছে, বেগুন, তোমার এই পচা জিনিসগুলো উড়িয়ে নিয়ে বাজারে শেষ থেকে ওইগুলো নিয়ে রান্না করে খেত। তো এর টোটাল বিয়ে হয়েছে 41 বছর বিয়ে হয়েছে। তো এইভাবে এনার জীবনযাপন কাটে, কিন্তু প্রচুর বড় লোক। তো ওনার বউ কিন্তু আজকে দাবি করেছে যে আজকে যদি না মাছ খাওয়াও তো আমি বাপের বাড়ি চলে যাবো, আজকে মাছ তোমাকে খাওয়াতেই হবে। তো এই বিশাল সেন্টিমেন্টের মধ্যে পড়ে গেছে, যেহেতু 41 বছর হয়ে গেছে বউকে মাছ খাওয়ায়নি, বুঝতে পারছো, তাহলে মাছ খাওয়াতে হবে। তো ও এসছে কেল্লার তোমাদের বাজারে, ভোর 4টের সময় বাজারে এসছে, সন্ধ্যে 7টার সময় বাজার থেকে বাড়ি যাচ্ছে। সন্ধ্যে 7টার সময় বাড়ি যাচ্ছে। তো বাড়ি যাওয়ার সময় কি করলো, 5টা পুঁটি মাছ কিনে নিয়ে গেল। আর বোকাচোদা মনে মনে করতেছে যে 5টা পুঁটি মাছ কিনেছি, এক একটা যেন ইলিশ মাছ কিনেছি 6-7 কিলো করে। বউকে ফোন করে বলেছে আমি বড় বড় পুঁটি মাছ কিনেছি, ছাই আর বটি জোগাড় কর। ওর বউ কি করেছে, পাড়া ময় সব জায়গায় যাতে লোকের চুলো ছাই ছিল, ছাইগুলো জোগাড় করে দিয়েছে। অনেকদিন পর আমার স্বামী মাছ কিনেছে, নিশ্চয়ই বড় মাছ হবে, বিশাল ব্যাপার হয়ে গেছে। বিশাল ব্যাপার। তো সেই হিসাবে বটিও গোটা থেকে জোগাড় করেছে, আর নিয়ে বাজারে থেকে 5টা পুঁটি মাছ কিনেছে। ঠিক এতটুকুই করে 5টা পুঁটি মাছ নিয়ে গেল। তো পুঁটি মাছ করে যেহেতু ছাই নিয়ে গেছে, মান সম্মান বিষয়, ওই ছাইকে যেরকম ঘষা মাজা যেরকম কোটাকুটি করে সেইভাবে কিন্তু সব কিছু করে এবার খাওয়ার সময় 2 লোকের স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে গেছে। যে বউ বলছে আমি 3টে খাবো, আমি বলছি আমি বাজার করে নিয়ে এসে আমি 3টে খাবো। তো এই নিয়ে এদের বিশাল ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়। তো দ্বন্দ্ব হওয়ার পরে ওরা কি করলো, যে একজন একটাই কাজ করা হবে, আমাদের 2 স্বামী স্ত্রী আর ঝগড়া করবো না, যে ফার্স্ট কথা বলবে সেইটি হেরে যাবে, সে 2টো খাবে, আর যে জিতে যাবে সে 3টে খাবে। ভালো দিন। তাহলে এইভাবে 3 দিন না খাওয়া পেয়ে করে ঘরের মধ্যে 2 লোকে পড়ে আছে, কেউ কারোর সাথে কথা বলেনি 3 দিন। গ্রামের লোক ভাবছে যে এরা ফাঁকায় বেরোচ্ছে না, মারা গিয়েছে। তাহলে মারা গেছে। গ্রামের লোক যেহেতু খিটকে বংশ, খেয়ে অভ্যাস, কিন্তু গ্রামের লোকজন কি করেছে, সবাই চলে এসছে। চলে আসার কারণে এইবারে বলছে যে এরা 2-3 দিন তো ফাঁকা বেরোয়, এরা মনে হয় মরে গেছে। দৌড় ফোর ভেঙে মোটামুটি, হ্যাঁ কি যে দৌড় জানো, যে ভোলকানি মুরগির গু, ওই যে প্রথম কুড়ুল ফুড়ুল দিয়ে কুইতেছে পারেনি, ভোলকানি মুরগির গুতে সেই দৌড়ে মেরেছে, দৌড় একদম পুরো ফাঁকা হয়ে গেছে। তা ওই দৌড় খুলে যে দেখে না, 2জন পুরো মরে পড়ে আছে। তাহলে গ্রামের মাতব্বার বলে একজন আছে, তো মাতব্বার ভাই কি করলো, যেহেতু একটা মাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে, বলে 4 জনকে ডেকেছে। যে 4 জনকে ডাকে বলি কি খবর দিতে যাবো, বলে জীবনে লোকের দাওয়াত করে খাওয়ায়নি একটা, তো বলে চলো জায়গাটা লোক মরে গেছে, মানে তার তো মাফ করে দেওয়াটা উচিত। বলে 4 জন কাঁধে আর মাতব্বার আগে এদের নিয়ে যাচ্ছে, কাপড় টাপন পরিয়ে খবর খুলে একদম রেডি। তো যখন কবর দেবে, স্বামীটাকে প্রথম যখন ধরে কবরের মধ্যে লাভাচ্ছে, তখন বলছেই যায় এক কাজ কর, তুই না 3টে খা, আমাকে 2টো দে। তাহলে এরা তো 5 জন, যেহেতু 4 জন কাঁধে নিয়ে গেছে আর মাতবার নিয়ে 5 জন, তাহলে এরা ভাবলো যে আমাদের 5 জন আর 2 লোকে খাবে বলে অ্যারেঞ্জমেন্ট করতে, যেহেতু একটা ভূত পেতে ব্যাপার আছে বলে এরা তো 2 লোকে মরেনি, তো বেঁচে আছে তো। আর এই যেহেতু বলে যে তুমি 3টে খাও আর আমি 2টো খাবো, তো এরা যে 5 জন মাতব্বার আর এই যে 4 জন খাতে নিয়েছিল, এরা ভাবছে যে আমাদের খাবে বলে, এরা তো সে ছিটকে ছাটকে এরা তো সব করা মানে মরে গেছে, 5 জন মরে গেছে, কিন্তু এরা 2 লোকে মরেনি। তো সত্যি কথা বলতে গেলে কিপ্টের গল্পটা কেমন লাগলো, গল্পটা সুন্দর লাগলো তো। আর আশা করি প্রত্যেকে কেল্লার ব্রিজে গল্প বলেছি, প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর কেল্লার লোক কিন্তু বসে আছে, প্রত্যেকে কিন্তু একটু সাপোর্ট করুন, একদম।